আসসালামু আলাইকুম। আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ব্যক্তিগত ব্যবহৃত স্বর্ণ, হীরক বা এই জাতীয় যে সম্পদ এগুলো ব্যবহারের উপর এই বছর থেকে সরকার মূলধনী আয় এর উপর কর আরোপ করেছে। সে করের হারটা কত আমরা বলছি একটু পরে। তো এই বছর যে আইনটা সরকার করেছে সেটা হচ্ছে ব্যক্তিগত স্বর্ণ, রৌপ্য, স্বর্ণালংকার, রৌপ্যালংকার, রত্ন, হীরক, ধাতব মুদ্রা, মূলধন, মূল্যবান ধাতু, চিত্রকর্ম, এন্টিক্স ক্লাবের মেম্বারশিপ হস্তান্তর হইতে অর্জিত মুনাফা মূলধনী মুনাফা হিসেবে বিবেচিত হবে। অর্থাৎ আপনি যদি কোনো আপনার ব্যক্তিগত ব্যবহৃতভাবে এই জাতীয় সম্পদগুলো যদি আপনি ব্যবহার করে থাকেন এবং এগুলো যদি বিক্রি করে ক্রয়ের থেকে বা অর্জিত মূল্যের চেয়ে অতিরিক্ত কোনো প্রাপ্তি হয়ে থাকে তাহলে আপনাকে মূলধনী আয় হিসেবে ট্যাক্স দিতে হবে। তো আমরা সচরাচর জানি যে মূলধনী আয়ের উপরে কিন্তু ম্যাক্সিমামেরই যে নলেজটা থাকে সেটা হচ্ছে 15% ট্যাক্স দিতে হবে। কিন্তু না, এই শুধুমাত্র এই আইটেমটার উপরে সরকার আপনাকে 5% ট্যাক্স দেওয়ার সুযোগ দিয়েছে। তো এইটা আপনি আয়কর রিটার্নে কিভাবে এন্ট্রি করবেন সেই বিষয়টা আমরা আজকে দেখাবো। এখানে আমরা একটা ই রিটার্ন সিস্টেমে লগ ইন করে রেখেছি। এই লগ ইনের প্রথমেই রেগুলার সাবমিশনের ওখানে গেলে আপনি প্রথমেই দেখতে পাবেন এখানে ক্যাপিটাল গেইন। আমরা ধরে নিলাম এই করদাতার শুধু ক্যাপিটাল গেইন ইনকাম আছে, অন্য কিছু নাই। এটা জাস্ট আপনাদের বোঝানোর জন্য আমরা দেখাচ্ছি। সেটা হচ্ছে যে ক্যাপিটাল মানে এই বিক্রি করে যে অতিরিক্ত অর্থটা সেটা আপনি আয়কর রিটার্নে কিভাবে প্রদর্শন করবেন আয়টা। আচ্ছা, ক্যাপিটাল গেইন সিলেক্ট করবেন আপনি প্রথমে। এরপর সেভ অ্যান্ড কন্টিনিউতে তার লোকেশন এবং আদার্স তথ্য দিয়ে আপনি এখানে ক্যাপিটাল গেইন একটা অপশন দেখতে পাবেন। তো টাইপ অফ গেইনসে আপনি দেখবেন নিচে এখানে আছে ট্রান্সফার অফ পার্সোনাল এফেক্টস, গোল্ড, সিলভার, জেমস, ডায়মন্ড, কয়েন, মেটাল, অর্নামেন্ট, এই যে এটা আপনি সিলেক্ট করবেন। তো টিক দেওয়ার পর আপনি এখন কোন জাতীয় অ্যাসেট, আচ্ছা এখানে আলোচনার বিষয় হচ্ছে যে এখানে কি কি স্বর্ণ, রূপা, ডায়মন্ড এই জাতীয় যে সম্পদগুলো এগুলো আপনার কাছে ছিল, আপনি কিনেছেন অথবা অর্জন করেছেন, গিফট হিসেবে পেয়েছেন, যেভাবেই পেয়েছেন, এটা যদি আপনি বিক্রি করেন এবং ক্রয় মূল্য বা অর্জিত মূল্যের চেয়ে অতিরিক্ত যদি আপনার কোনো প্রাপ্তি হয়ে থাকে তাহলে আপনাকে 5% ট্যাক্স দিতে হবে। এটাই মাথায় রাখেন। আচ্ছা, এখানে কিভাবে ডেসক্রিপশন অফ অ্যাসেট ধরে নিলাম আপনি 10 ভরি গোল্ড সেল করেছেন। এইখানে আপনাকে বায়ারের নাম দিতে হবে যে আপনি যার কাছে বিক্রি করেছেন তার নাম কি, তার টিআইএন নাম্বার অথবা এনআইডি যেটাই আপনি দেন এখানে দিতে হবে। এখানে বিষয়টা হচ্ছে যে এই তথ্যগুলো কেন দিবেন এবং এই তথ্যগুলো কিন্তু ডকুমেন্টেড হতে হবে, হ্যাঁ? এবং এই ডকুমেন্টগুলো আপনাকে সংরক্ষণ করতে হবে কারণ ট্যাক্স অফিস যে কোনো সময় আপনার কাছে এই ডকুমেন্ট ফিজিক্যালি দেখতে চাইতে পারে যে কোনো মাধ্যমে, অডিটে পড়লেও দেখাতে হতে পারে অথবা সার্কেল কর্মকর্তা বা যে কোনো কর কর্মকর্তা আপনার কাছে আইনতভাবে এই ডকুমেন্টগুলো দেখতে চাইতে পারে। আচ্ছা, এরপর আপনি যে বিক্রয় রসিদের মাধ্যমে বিক্রি করেছেন অর্থাৎ যে ইনভয়েসের মাধ্যমে বিক্রি করেছেন সেই নাম্বারটা এখানে ইনপুট দিতে হবে। আচ্ছা, এই সম্পত্তিটি আপনি কবে পেয়েছেন? ফর এক্সাম্পল আপনি 2020 সালে ফেব্রুয়ারি মাসের 4 তারিখে আপনি পেয়েছেন অথবা কিনেছেন। গিফট হিসেবে পেয়েছেন অথবা কিনেছেন। আচ্ছা, এবার হচ্ছে বিক্রি করেছেন কবে? এই অর্থ বছরে। এই অর্থ বছর ধরে নিলাম আপনি জুন মাসের 9 তারিখে বিক্রি করেছেন। বিক্রি করেছেন কত? 10 লক্ষ টাকা। আচ্ছা, এখন এই সম্পত্তিটা যদি আপনার গিফট হয়ে থাকে তাহলে অ্যাকুইজিশন ভ্যালু থাকবে 0। আর আপনার এই বিক্রয় পর্যায়ে যদি কোনো খরচ থাকে সেটা এন্ট্রি করবেন, খরচ না থাকলে 0। তাহলে দেখেন আপনার ক্যাপিটাল গেইন ইনকাম আসলো কত? 10 লক্ষ টাকা। আচ্ছা, সেভ এন্ড কন্টিনিউতে গেলে এবার আমরা দেখি ট্যাক্সটা কত আসছে। দেখেন 10 লক্ষ টাকা ট্যাক্সের 5% কত? 50,000 টাকা। অর্থাৎ আপনাকে কিন্তু রেগুলার রেটে না, শুধুমাত্র এই অর্জিত সম্পত্তি বা ব্যবহৃত সম্পত্তি আপনি বিক্রয়ের জন্য আপনাকে 5% হারে 50,000 টাকা ট্যাক্স দিতে হচ্ছে। তো এখানে একটা বিষয় হচ্ছে যে অনেকেরই প্রশ্ন থাকে যে ক্যাপিটাল গেইন তো ফিক্সড ট্যাক্স। ফিক্সড ট্যাক্সের এগেইনস্টে আবার যে ইনসেনটিভটা গভর্নমেন্ট দিচ্ছে 5% সেটা পাওয়া যায় কিনা? হ্যাঁ, আপনি নির্দিষ্ট সময়ের মাঝে যদি রিটার্নটা দাখিল করেন আপনি কিন্তু ইনসেনটিভ পাবেন। এই যে এখানে সিস্টেমে দেখেন শো করছে। অর্থাৎ 50,000 টাকায় আপনাকে 47,500 টাকা
ট্যাক্স দিতে হচ্ছে। এইটা আমরা দেখিয়েছি যে একজন করদাতা যিনি আহ, এই সম্পত্তিটা গিফট হিসেবে পেয়েছিলেন। এখন এই সম্পত্তিটা যদি আপনি ক্রয় করে থাকতেন, ফর এক্সাম্পল আপনি 5 লক্ষ টাকা দিয়ে এই অ্যাসেটটা কিনেছেন, তাহলে দেখেন আপনার ক্যাপিটাল গেইন ইনকাম চলে আসলো কত? 5 লক্ষ টাকা, মানে 50% অলমোস্ট। আপনি 6 লক্ষ টাকা দিয়ে দেখেন আপনার ক্যাপিটাল গেইন ইনকাম আসলো কত? 4 লক্ষ টাকা। এই রিলেটেড কোনো এক্সপেন্স থাকলে আপনি এখানে বসাবেন। ফর এক্সাম্পল আপনার 1 লক্ষ টাকা খরচ ছিল, তাহলে ক্যাপিটাল গেইন আসলো কত? 3 লক্ষ টাকা। এখন সেভ এন্ড কন্টিনিউতে যে যে ট্যাক্স পেমেন্টে দেখেন, দেখেন 3 লক্ষ টাকার 5% কত? আপনার 15,000 টাকা আপনার ট্যাক্স এসেছে। তাহলে আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আবার দেখেন এটার উপরে কিন্তু ইনসেনটিভও, যেহেতু এই রেকর্ডিং সময়টা ইনসেনটিভ পিরিয়ডের আগে, তাই সিস্টেমে ইনসেনটিভ দেখাচ্ছে। আপনি যদি নির্দিষ্ট সময়ের মাঝে, যে ইনসেনটিভের যে ফার্স্ট কোয়ার্টারের যে সময়টা, এই সময়ের মাঝে যদি আপনি আপনার রিটার্নটা দাখিল করেন, তাহলে কিন্তু এই ট্যাক্সটা, এই ইনসেনটিভ বেনিফিটটা আপনি পাবেন। তো আমরা কি শিখলাম? ক্যাপিটাল গেইন ইনকামটা, যে স্বর্ণ, রূপা বা ব্যক্তিগত ব্যবহৃত যে জিনিসপত্র, এগুলো বিক্রি করলে যদি অর্জিত মূল্য বা ক্রয় মূল্যের অতিরিক্ত ভ্যালুতে বিক্রি করেন, তো অ্যাডিশনাল যে ভ্যালুটা, সেই ভ্যালুর উপরে আপনাকে মূলধনী কর দিতে হবে, এবং এই করটা কত? 5%। হুম। এবং সিস্টেমে আপনি কিভাবে এন্ট্রি দিয়ে দেখাবেন, আপনার আয়টা কিভাবে প্রদর্শন করবেন, এবং এই আয়টা কিভাবে ট্যাক্সটা পরিগণনা হবে, সেটা আমরা দেখলাম। আশা করি এই ভিডিওটা আপনাদের মূলধনী আয় কিভাবে এন্ট্রি করতে হয় এবং ট্যাক্সটা কিভাবে পরিগণনা করা হয় সেটা আপনারা শিখতে পারলেন। আমাদের ওয়েবসাইট এবং অ্যাপ রেগুলার ভিজিট করবেন। আমরা এখানে চেষ্টা করি প্রতিনিয়ত আপডেটগুলো দেওয়ার জন্য। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। যদি আপনি উপকৃত হন বা আপনার পরিচিতের উপকৃত হবে যদি মনে করেন, তাহলে ভিডিওটি শেয়ার করতে পারেন। আসসালামু আলাইকুম।